আমার যখন ১৩-১৪ বৎসর বয়স, তখন আমি মার মুখে কালাচাঁদ ঠাকুরের ঘটনা শুনিয়াছিলাম এবং ইহা গল্প বলিয়াই হৃদয়ে স্থান দিয়াছিলাম। এখন আমার সেই ভ্রম সংশোধন হইয়াছে। মার আদেশে আমার এক মাতুল ভ্রাতার অন্নপ্রাশন উপলক্ষে আমি কালাচাঁদ ঠাকুর দর্শন করিতে গেলাম। কি উজ্জ্বল মধুর মূর্তি, কি আনন্দময় বিগ্রহ, কি অপূর্ব মাহাত্ম্য! ঠাকুর দর্শন করিয়া আসিয়া মার নিকট সমস্ত বর্ণনা করিয়া বলিতে লাগিলাম। শুনিয়া ভক্তিমতী মা আমার অশ্রু সংবরণ করিতে পারিলেন না। চোখের জল মুছিতে মুছিতে বলিলেন, অন্নদা, কালাচাঁদ ঠাকুরের কাছে যে প্রার্থনা করেছিলাম এতদিনে তা পূর্ণ হয়েছে। আমি প্রার্থনা করেছিলাম তোমার জীবনে ওই রকম অপূর্ব ঘটনা ঘটুক, আর তুমি সব বিশ্বাস করো। আজ তা পূর্ণ হয়েছে। মার চোখের জলে আমার পাষাণ প্রাণ দ্রবীভূত হইল। মা তাহা লক্ষ্য করিয়া অন্য কথা পারিলেন। বলিলেন, অন্নদা, তুমি যে মায়ের মূর্তি পেয়েছ, সে মূর্তিখানি তোমার সেই খুব অসুখের সময় যে মায়ের কৃপায় তোমায় পেয়েছিলাম, ঠিক সেই মাতৃমূর্তির মতো। সেই মুখ, সেই চোখ, সেই মধুর হাসি, ঠিক যেন সেই মা। আমি বলিলাম, মা, সে ঘটনাটি কিভাবে ঘটেছিল আমায় খুলে বলুন। মা বলিতে আরম্ভ করিলেন, তোমার ১.৫ বৎসর বয়সের সেই মারাত্মক রোগের সময় যখন ডাক্তার বদ্যি হার মানলে, সবাই তোমার আশা ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, তখন আমি তো চক্ষে অন্ধকার দেখলুম। সেই এক দুঃখের দিনে মা মঙ্গলচণ্ডীর সামনে তোমায় রেখে আমি একটু চোখ বুজেছি। এমন সময় স্বপ্নে দেখি আমি আমাদের পুবের পুকুরের জল আনতে গেছি, আর তেঁতুল গাছের নিচে একটি মেয়ে মানুষ হাতছানি দিয়ে আমায় ডাকছে। কাছে গিয়ে মুখখানি দেখে আমার মনে হলো এ আর কেউ নয়, মা কালী। তখন আমি ভক্তি করে নমস্কার করলুম। মা বললেন, তোর অন্নদা ভালো হয়ে যাবে যদি আমার পুজো মানত করিস। আমি বললুম, নিশ্চয়ই আপনার পুজো দেব। আমার অন্নদাকে আমায় ফিরিয়ে দিন। বলতে বলতে আমার ঘুম ভেঙে গেল। আমি তখনই মা মঙ্গলচণ্ডীর কাছে এই বলে মানত করলুম, মা, আমার অন্নদাকে ভালো করে দাও। সে বেঁচে থাক, তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে জাঁকজমক করে তোমার পুজো করবে। মার কথা শুনিয়া আমি একটু হাসিলাম। মা বলিলেন, কেন? তোমাকে তো অনেক দিন আগে এ কথা বলেছি, তোমার কি মনে নেই? তোমার প্লেগ হয়েছে বলে কাশী থেকে দিদি যখন আমায় যেতে লিখলেন, তখন আমি উত্তরে লিখেছিলাম, দিদি, তোমার কি মনে নেই যে অন্নদা আমার মায়ের দান? যতদিন না অন্নদার মাতৃপূজা মানত পূর্ণ হওয়ার সময় হয়, ততদিন অন্নদার মৃত্যু নেই। আমি বলিলাম, হ্যাঁ মা, সে কথা আমার মনে আছে। মা বলিলেন, তবে হাসলে যে? হাসলুম আপনার মানত করার বহর দেখে। ছেলের অসুখ হয়েছে, মানত করুন। অসুখ ভালো হলে পুজো দেবেন, তা নয় ছেলে ভালো হোক, বেঁচে থাক, বড় হয়ে বিয়ে হোক, তারপর স্ত্রী পুত্রাদি নিয়ে তোমার পুজো করবে। কি জানি বাপু, আমার যেন সে সময় ওই রকম বুদ্ধি মা জুগিয়েছিলেন। এই মানত শুনে সে সময় আমার শ্বশুর আর সকলে হেসেছিলেন। তা সে যাই হোক, মা তো ফেলেননি, সবই তো হয়েছে। এখন তুমিও বিবাহিত, আর যা দেখছি তাতে তো মনে হয় তুমি নিত্যই মায়ের পুজো করবে। আমি বলিলাম, মা, আপনার মানত কি কখনো বিফল হয়? তারপর মা বলিলেন, সেই যে মাতৃমূর্তি দেখেছিলাম, সেই মূর্তি আর তোমার স্বপ্নাদেশে পাওয়া মূর্তি দুই এক রকম। আমি বলিলাম, তা তো হওয়ার কথাই। এই সকল কথা হওয়ার 2 দিন পর আমার জন্ম সম্বন্ধে একটি স্বপ্ন বিবরণ মার কাছে শুনিয়াছিলাম। সেদিন মাকে বলিলাম, মা, আমার যেরকম অবস্থা দাঁড়াচ্ছে তাতে আমার মনে হয়
যে বেশি দিন আর আমাকে লোক সমাজে থাকতে হবে না, কেননা আমার যেন কিছুই ভালো লাগছে না। এই কদিন দেশে এসেছি, এরই মধ্যে প্রাণ পালাই পালাই করছে। কিন্তু কোথায় যে পালাবো, কোথায় গিয়ে যে প্রাণের জ্বালা জুড়াবো, কোথায় যে প্রকৃত শান্তি, তৃপ্তি, আনন্দ পাবো তা জানি না। তবে এক জায়গায় যেন আর বেশি দিন থাকতে ভালো লাগছে না। আমার কথা শুনিয়া মার চোখে জল আসিল। মা বলিলেন, বাবা, তোমার জন্মের আগে থেকেই আমি জানি তুমি আমার কাছে বরাবর থাকতে পারবে না। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি তা কেমন করে জানলেন? মা বলিলেন, আমার একটু বেশি বয়সেই তোমার দাদার জন্ম হয়। তখন আমার 21 বৎসর বয়স। তার 4 বৎসর পর আমার আর সন্তান না হওয়ায় সকলে মনে করেছিলেন আমার আর ছেলেপিলে হবে না। তাতে কেউ কেউ মনক্ষুণ্ণ হয়েছিলেন। তাদের মধ্যে দিদির পরামর্শ মতো আমি একটি পুত্র কামনা করে মা মঙ্গলচণ্ডীর ব্রত করেছিলুম। রাত্রে স্বপ্ন দেখলুম 4টি ফল হাতে মা আমার কাছে উপস্থিত। ফল 4টি এক বোটাতেই ঝুলছে। মা বললেন, তুমি একটি ফল বেছে নাও। আমি ফলগুলি ভালো করে দেখলুম। একটি ফল বেশ পাকা দেখে যেমন হাত বাড়িয়েছি অমনি ফলটি ঝরে পড়ল। মা বললেন, ওই ফলটি তুমি নিতে চেয়েছিলে? আমি বললুম, হ্যাঁ। মা তখন বললেন, তা নাও, কিন্তু মনে রেখো যে ওই ফলটি তোমার একার নয়, তুমি ওকে সবসময় কাছে রাখতে পারবে না। তাতে আমি বললাম, তা হোক, আমি ওইটি নেব, ওটি বেশ পাকা। এই বলে ফলটি হাতে করতেই আমার ঘুম ভেঙে গেল। কি এক পবিত্র স্বর্গীয় ভাবে তখন আমার প্রাণ ভরে এলো। কিন্তু মনে রইল, এবার যদি আমার সন্তান হয় তাকে হয়তো বরাবর বুকে রাখতে পারবো না। তাতে আমার কিন্তু মনে কোনো দুঃখ ভাবনা হয়নি। আর সে স্বপ্ন যে সত্য তা এখন তোমার কথায় প্রমাণ হচ্ছে। তা বাবা, তোমার যেখানে গিয়ে শান্তি হয় তুমি সেখানেই যেও, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে একটা কথা, বৌমার সুখ দুঃখের ভার এখন তোমার উপর। সে যাতে সুখী হয় তা করাও কি তোমার ধর্মের মধ্যে নয়? আমাকে নিরুত্তর দেখিয়া মা পুনরায় বলিলেন, বাবা, তুমি আমাদের জন্য ভেবো না, মায়ের কৃপায় আমরা একরকম চালিয়ে নেব। তুমি তোমার ভাবনা ভাবো। মা তোমার দ্বারা যা করাবেন তুমি যেন নির্ভাবনায় তাই করতে পারো, ভগবানের কাছে এই আমাদের প্রার্থনা।